হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সকলকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাঞ্জেলিয়া লাইফস্টাইলে স্বাগত। ও আজকে হলো 31 জানুয়ারি। আজকে আমাদের অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি। তো সেই জন্যেই হালকা কিছু আয়োজন করা হয়েছে। দেখো, বেলুন দিয়ে সাজানো হয়েছে পিছনে, ছোট্টর উপরে কিছু আয়োজন করা হয়েছে, আর ওদিকে সাজগোজ হচ্ছে, ওটাও দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আর সঙ্গে থাকো। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটাতে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। এই দেখো, ছোট করে হালকার পরে একটা বেলুন দিয়ে এভাবে সাজানো হয়েছে। আর এই জায়গাটাই অ্যানিভার্সারির কেক কাটিংটা হবে। আর ঘরের ভেতর দেখছি ওরা কি করছে। এই মুহূর্তে এদিকে দিদি এসছে, এখনও জামাইবাবু আর ভাগ্নে আসেনি। দিদি এখানে সাজগোজ করছে, আর এখানে এই যে দিদি এখানে চলে এসছে, আর এই যেখানে সাজগোজ হচ্ছে দেখো। এই যে কোনে এই যে কোনে, বাবা এই বিউটি পার্লার থেকে এসছে নাকি? হ্যাঁ, সাজানোর কে এসছে? কত চার্জ? অনেক বলা যাবে না। কত? চেকে কি টাকাতে হবে না চেকে দিতে হবে? সে দেখা যাবে। আরো সবাই আসবে, এখনো সবাই এসে উপস্থিত হয়নি। এই যে সাজগোজ হচ্ছে এখন, বা সাজগোজ হতে লাগুক। আর ওইদিকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভেতরে রাখা আছে। এখন আর দেখাচ্ছি না, যখন খাওয়া দাওয়া হবে তখন দেখাবো। এটাই ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, ওইদিকে পাঁপড়, চাটনি, স্যালাড থেকে শুরু করে সব কিছু আছে। আবার তোমাদেরকে যখন খাওয়া দাওয়া হবে তখন দেখাবো। এই হলো, সবাই আসুক। হ্যাঁ, তো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করছি। কি বল বিবাহবার্ষিক মানে কি বল? বল বল একটু শুনি, সবাই শুনুক। হ্যাঁ, কি অ্যানিভার্সারি মানে কি? হিন্দিতে কি বলে অ্যানিভার্সারিকে? কি বলে? না বল বল, একবার বল। বল शादी का सालगिरह है ना, शादी का सालगिरह है। চোখটা বন্ধ করতে বলেছি। চোখে চোখে আমি ভয় পেয়ে কি বলি? আমি ওর কাছে বেশি মোটা হয়ে গেছে, সেজন্য এরকম না করছে। না, মোটা হবে ঠিকই আছে, সরু চোখে তো মানে তাকিয়ে যখন ভাবে খুলতে পারি না আমি এটা। না, কি হচ্ছে দেখি, একবার তাকাও দেখে দেখে। বাহ, দেখি চোখটা বন্ধ করো। এইটা কিছু হয়নি, ওটা এর দু সাইডে হলে খুব ভালো লাগবে। এই চোখ বন্ধ চোখটা করো। মানে না, অতটা লাগে না বেশি। এই যে এক সাইডের থেকে এদিকে সাজানো চলছে, আর এদিকে দিদিও রেডি হয়ে গেছে, অনুষ্কাও রেডি হয়ে গেছে। আর এই যে চলে এসছে এখানে কেক, এখানে কেক আছে। মোছার দরকার ছিল না, ওটা ঠিক আছে তো। 1 টাকাও দেবো না ভালো না হলে। হ্যাঁ, বিউটি পার্লার থেকে এসছে সাজানোর জন্য। আচ্ছা, ফ্রিতে? বাহ, তাহলে সবাইকে ডাক দেবো, তাহলে ফ্রিতে। কি খাচ্ছিস? কে দিয়েছে? আমাদের দিবি না? হ্যাঁ, কই চলে যাচ্ছিস আবার না দিয়ে? দিয়ে যা। চলছে এখন ফটোশ্যুট, এদিকে সবাই চলে এসছে প্রায়, শুধু মা ডাক্তার দেখাতে গেছে। মা আসলেই তারপরে কেক কাটিংটা করবো। আরে দেখো, এখানে শুরু হয়ে গেছে ফটোশ্যুট। এই ক্যামেরাম্যান, আর এই যেখানে ভাগ্নে চলে এসছে, রূপম চলে এসছে, সবাই চলে এসছে। এই অনুষ্কার আগে দেখেছি, অনুষ্কা মুখ লোকাচ্ছে। দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর মোটামুটি সবাই এসে গেছে, মা আসেনি, মানে আমার শাশুড়ি মা তো আসলে কেক টেক কাটা হবে। দেখো সবাই চলে এসেছে। হাই করো সবাই। তো আমাদের দুজনের আজকে অ্যানিভার্সারি, তো আমার মস্ত সাজিয়েছি, আমি নিজে সেজেছি, মানে মন খুলে সেজেছি অনেক কম। আর আমি এদিকে ব্লগ করছি, একজন আমার দিকে তাকিয়ে আছে।
দেখ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বিকাল থেকে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, যাতে সন্ধ্যাবেলায় রান্নাঘর ঝামেলাটা না থাকে। আমি একটু বলে বসে দিয়েছি, দিদিভাই সব রান্না বান্না করেছে। তো ঠিক আছে, পুরোটা দেখতে থাকো। ঠিক আছে, কি ছিলি জানো রে? মানে গুছিয়ে আছে। আমাদের ভিডিওটার মধ্যে চুল কাটা দেখলে বলে বলো ছোট চুলটাও ভালো। সবাই উপস্থিত হয়ে গেছে, এখন কেকটা খোলা হচ্ছে, ওখানে সাজানো হবে। না একটা কার্ড মানে ভুল করে দিয়ে দিয়েছিল হ্যাপি বার্থডে, ঠিক আছে? না তারপরে তোর দুটো দিয়েছে, বুঝলি? টাকা দিকে টাকা কি বলছিস বল? আছে না, ওই তো দুটো আছে না? হ্যাপি না অ্যানিভার্সারি দুটো আছে। এটা অ্যানিভার্সারি মনে হয়। ওখানে তো দুটো আছে। দেখি ওইটা ওই একই রকম। নিয়ে যাবো। হ্যাঁ নিয়েছো। দাঁড়া। একটা দে, একটা শাড়ি পরতে হবে না, ওই শাড়ি পরে টাকাও একটু আলাদা ছুটি দিন। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আরে খাবে না নে দে কিন্তু আলো এই তো নেই পিছনে রই আমরা দাঁড়াচ্ছে। কে খাবে ছোট ছেলে তো খাও। প্রণাম করতে হবে না। আচ্ছা ঠিক আছে। আমি এর থেকে কিনেছিলাম। একটা ফটো তো দেখিনি আমি। মানে এরকম নুনতে তো ভালো চেয়ে কেক কাটিং এর পর্ব শেষ, এখন এই কেকটাকে ছোট ছোট পিস করে সবাইকে দেওয়া হচ্ছে। অ্যানিভার্সারি বকশিস বাবার কাছে। এই নাও, রেখে দাও তুমি। হ্যাঁ তোমার। তো মারা সবার আগে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, রিউ বেরিয়ে গেছে আর বেরিয়ে যাচ্ছে বাবা, প্রায় 8:30 বাজে। দিদুন একটু অসুস্থ বলে মারা চলে যাচ্ছে। টাটা। রিউ বলেছে সরস্বতী পূজার আগে যেতে। সরস্বতী পূজা, হ্যাঁ সাবধানে যেও, গিয়ে একটা ফোন করে দিও। টাটা। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। অনুষ্কা ঝাল হয়েছে? ঠিক আছে, অনুষ্কা ঝাল খাওয়া শিখে গিয়েছে। দিদিভাই পরিবেশন করছে, রাধুনি পরিবেশন করছে। কেউ লজ্জা করে খাবে না কিন্তু বলে দিলাম। হ্যাঁ অনুষ্ঠান দেবো কি বলে দিই গাইস? হ্যাঁ আচ্ছা রিলিফ কত উপকার যেটা সেটা খেতে ভালো লাগে না। কাটাটা ভালো লাগে না। কাজু বাদাম যাবে একটা দুটো খাই, পিস পিস না দাঁতে বললে কেমন লাগে। কিন্তু ঠিকঠাক করছো তো না কম করছে? একদম ভাড়ার ঘরের ইয়ে, আমি আমার দায়িত্ব পালন করছি। অ্যাট লাস্ট সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা খেতে বসে গেছি। আমি খাইনি, নেওয়া খাইনি। হ্যাঁ ও হ্যাঁ, আজকের মেনু হলো ফ্রাইড রাইস,
এদিকে চিকেন আছে, ওইদিকে খাসি আছে, আর আছে টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি। তো এই দেখো মেনু, এখানে স্যালাড রয়েছে, ফ্রাইড রাইস, এটা চিকেন, আর ওইদিকে মটন, আর এই হলো, হ্যাঁ মটন চিকেন দুটোই হয়েছে। তা চলো খেয়ে নিই আমরা, লাস্ট প্যাসেঞ্জার আমরা না, লাস্ট প্যাসেঞ্জার, চলো খাওয়া যাক। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় রাত 10:30 বাজে। তো তাড়াতাড়ি হয়ে গেছে, আমার সব ঠিকঠাক সময়ে সব কিছু শেষ হয়েছে। তো এখন শাড়িটারি গোছাচ্ছি। আর বুঝতেই পারছো বাড়িতে ছোট বড় যাই কাজ হোক না কেন তাও তো করতেই হবে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালোভাবে ছোটোর মধ্যে অনুষ্ঠানটা হয়েছে। আর আমি কী কী পেয়েছি তোমাদের দেখাই। এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আজকে, এটা একটা গোলাপ ফুল আমার খুব পছন্দ হয়েছে। আর এটা আমার একটা ছোট্ট ননদ আছে, সে দিয়েছে, অনুষ্কা। আর মা সবাই টাকাই দিয়েছে। আর দিদিভাই টাকা দেবেই বলেছিল, আমি বললাম না, তুমি যেটা পারো সেটা কিনে দিও, কারণ টাকা দিলে খরচ হয়ে যাবে, আর কিনে দিলে সেটা থেকে যাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।